বন্ধুরা, এই সেই ভাসমান ব্রিজের উপরে দিয়ে যাচ্ছি। দেখুন যে এইখানে কিন্তু আপনাদের মোবাইল, ক্যামেরা, মানিব্যাগ এই ধরনের জিনিস চুরি বা ছিনতাই হওয়ার কোনো ভয় নেই। ভয় ভয় লাগতেছে একটু, কারণ ভাসমান তো। আজ আপনাদের নিয়ে যাচ্ছি হাতির শহর নামে পরিচিত শেরপুর জেলা গজনীয় প্রকাশে। এটি ভারতের মেঘালয় সীমান্তের একেবারে কাছাকাছি অবস্থিত। এই সীমান্ত দিয়ে প্রতি বছর বন্য হাতির পাল খাবারের সন্ধানে চলে আসে বাংলাদেশে। আজকে এই ভিডিওতে দেখাবো গজনীয় প্রকাশের মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য। কিভাবে আসবেন, কোথা থেকে আসবেন, সব জানাবো এই ভিডিওতেই। তাই ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এরকম নতুন নতুন ভ্রমণ ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ওয়েলকাম বন্ধুরা, গজনি ঢুকে গেলাম। আর এই যে দেখছেন সেই হাঁটার পথ। আমি চেয়েছিলাম অটো নিয়ে ঢুকতে, কিন্তু অটো নিয়ে ঢুকলাম না, যে আপনাদেরকে একটু হেঁটেই দেখাই। আসলে একটু না হাঁটলে ভালো মতো দেখা যাবে না, সেই জন্য হাঁটতেছি। কী ব্যাপার, ফুটবল খেলবা? আমার সাথে খেলবা? হ্যাঁ, কোথায়? ওইখানে মাঠে যাও, আমি আসতেছি। হ্যাঁ, তোমার সাথে খেলবো। তো আসলে এইখানে আসলে আদিবাসীদের সাথে একটু কথা বলবেন, এটা হচ্ছে বড় জিনিস। আর দেখুন যে এই সেই রাস্তা, আর দুই পাশে হচ্ছে গাছ, এই পাশে হচ্ছে আদিবাসীদের ঘরবাড়ি। তো যে থাকি, চলুন। যে দেখুন, গজনী অবকাশ কিন্তু আসলে বিশাল বড়। হাঁটতেছি, আমি কি জানি না যে আমি কি বোকামি করে ফেললাম নাকি, যে অটো রিক্সা না নিয়েই চলে আসলাম। যেহেতু আমি চিন্তা ভাবনা করেছি আপনাদেরকে ভালোভাবে দেখাবো, সেই জন্য কিন্তু আমি অটো রিক্সাটা ছেড়ে দিয়েছি। চিন্তা করেছি পরবর্তীতে আবারও এখান থেকে একটা অটো রিক্সা নিব। তো দেখুন যে এই সেই আই লাভ গজনি, আর ভাসমান ড্রামের যে ব্রিজটা এইখানে দেখা যাচ্ছে। আর এইখানে হচ্ছে বাচ্চাদের খেলার জায়গা। আসলে ছোট বড় সবাই এখানে কিন্তু আসতেছে, আমি দেখতেছি। মানে 1 মিনিট পরপরই এখানে ট্যুরিস্ট আসতেছে। আর একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, যে এইখানে কিন্তু আপনাদের মোবাইল, ক্যামেরা, মানিব্যাগ এই ধরনের জিনিস চুরি বা ছিনতাই হওয়ার কোনো ভয় নেই। তো এটাই হচ্ছে আপনাদেরকে জানানোর জন্য মেসেজ দিয়ে দিলাম। যারা এখানে আসবেন নির্ভয়ে ঘুরবেন। ওয়াটার পার্ক হচ্ছে ওইটা, ওইখান থেকে আপনারা পানিতে নামতে পারবেন। আর এই ছোটো সুইমিং পুলটা, এটা ময়লাতে ভরে গেছে, হয়তোবা টুরিস্ট কম আসে, যার কারণে পরিষ্কার করা হয় নাই। এখানে কিছু নাই, যাচ্ছি অন্য সাইডে। গজনি আসলে এই সুইমিং পুলের পাশে হচ্ছে একটা লেক আছে। এই লেকে ঝর্ণার মতো পানি পড়তেছে, সেটা আপনাদেরকে দেখাতে পারলাম না, কারণ সময় অনেক কম। বাজে হচ্ছে 1:30 2টার মতো, আমি এখনও ঘড়ি দেখিনি। তো আপনাদেরকে দেখানোর জন্য এই গজনিটা পুরোটা ঘুরতে হবে। বন্ধুরা, এই সেই ভাসমান ব্রিজের উপরে দিয়ে যাচ্ছি। দেখুন আই লাভ গজনি, দেখছেন যে কত সুন্দরভাবে লেখা আছে। আসলে কি বলবো, এইখানে আসলাম, আর হচ্ছে এত রোদ ছিল, দেখুন যে এখন বৃষ্টি কিন্তু পড়ছে, ফোটা ফোটা বৃষ্টি পড়ছে। তো এইখানে কিন্তু যারা বৃষ্টি পড়লে কিন্তু সাউন্ডি ব্যবস্থা রাখা আছে। আমরা ভাসমানের ব্রিজের টাকা দিইনি, আমরা এমনি চলে আসছিলাম, যেটা সাইড দিয়ে ঢুকেছি, আমরা যে আগের টাকা দিব। তো বন্ধুরা, যারা গজনি আসবেন তারা হচ্ছে এইখানে বসার মতো প্লেস আছে, তারা বুঝতে পারবেন। আর আমরা এখন বেরোয় যাচ্ছি গজনির এই প্লেসটা থেকে। এই প্লেসটা থেকে আরেকটা প্লেসে যাব, যেটা ভাইরাল প্লেস,
যেটা হচ্ছে এই গজনীর ওয়াচ টাওয়ার। তো এটা হচ্ছে ভাসমান ব্রিজ। এই ভাসমান ব্রিজ পার হয়ে আমরা এই জায়গা ট্রেক করছি। এখানে আসলে শুধু আপনারা এই ব্রিজের উপরে আসতে পারবেন, আর এটার প্রবেশ মূল্য হচ্ছে 20 টাকা। তারপর আরও বোর্ডিং আছে, এগুলোর প্রাইস কত সেগুলো আপনাদেরকে জানাবো। তো চলুন যেতে থাকি। ভয় ভয় লাগতেছে একটু, কারণ ভাসমান তো। আপনারা যদি ঢাকা থেকে গজনী অবকাশে আসতে চান তাহলে ঢাকা মহাখালী বাস স্ট্যান্ডের থেকে সরাসরি শেরপুরগামী বাসে উঠতে পারেন। জনপ্রতি ভাড়া পড়বে 500 টাকা, আর যাত্রার সময় লাগবে আনুমানিক 5 থেকে 6 ঘন্টা। এরপর শেরপুর শহর থেকে একটি অটোরিক্সা ভাড়া করে গজনীতে পৌঁছতে পারেন, ভাড়া পড়বে 30 টাকা। এখানে প্রবেশ মূল্য জনপ্রতি 20 টাকা। এছাড়াও বিভিন্ন ধরনের যানবাহনের জন্য আলাদা পার্কিং ফি রয়েছে। কোন যানবাহন নিয়ে এলে কত টাকা খরচ হবে বা ভ্রমণ নিয়ে আরও কোনো পরামর্শ চাইলে আমাকে কমেন্ট করতে পারেন, আমি অবশ্যই আপনাদের সাহায্য করার জন্য চেষ্টা করব। এখানে কিন্তু আপনারা বোট নিতে পারবেন, প্যাডেল বোট। এই প্যাডেল বোটগুলো নিয়ে আপনারা এই পুকুরে বা এই জায়গাটা থেকে ঘুরতে পারবেন। তো এখানে দাদা ছিল, দাদা হয়তো বা নাই। দাদার হচ্ছে ফুড কোর্ট। আর এই ফুড কোর্ট আসলে আপনারা এই ধরনের জিনিসপত্র পাবেন। দেখুন যে ফুড কোর্টে সব কিছু কিন্তু দেওয়া আছে। এখানে এভাবে আপনি চিপস চানাচুর নিয়ে আপনারা খেতে পারবেন। তো দাদাদের এখানে নেই, যার কারণে আপনাদেরকে এই প্যাডেল বোট সম্বন্ধে ধারণা দিতে পারলাম না। যাই হোক, আমরা এটা বাইরে থেকে ধারণা নিয়ে আপনাদেরকে জানাবো। দেখুন যে কত বড় একটা গাছ, বলার মতো না। অনেক পুরনো একটি গাছ, পড়ে গেছে হয়তো বা ঝড়ে। আসলে এইখানে প্যাডেল বোর্ডের এইখানে কিন্তু আপনারা গজনী বোট ক্লাব প্রতি ভোট 200 টাকা, টিকিট ব্যতীত। ভোটে ওঠা নিষেধ, যাত্রী পরিবর্তন করা যাবে না। তো আপনারা চাইলে 200 টাকা দিয়ে ভোট নিয়ে সারাদিন এনজয় করতে পারবেন, ঘুরতে পারবেন। তো এটা হচ্ছে গজনী বোট ক্লাব। তো এখান থেকে আমরা বের হয়ে যাব। কী হিসাবে, মানে কত ঘন্টা আর কি এমনি ঘুরাবেন? এর থেকে উপরে যাবেন হ্যাঁ, 100 টাকা লাগবে। এখান থেকে উপরে যদি 100 টাকা। হ্যাঁ, একেবারে উল্টে যাবো। উপরে কত দূর? একেবারে এর টাবার উল্টে যাবো। চার নদী আসবেন। তো বন্ধুরা, আসলে শুনতে পারলেন, যারা ঘোড়ায় করে যেতে চান এই ঘোড়ার কিন্তু ব্যবস্থা এখানে আছে। আর ঘোড়ায় করে গেলে আপনার কিন্তু 100 টাকা খরচ পড়বে টাওয়ার পর্যন্ত যেতে। যারা ঘোড়া এনজয় করতে চান অবশ্যই মামার সাথে যোগাযোগ করবেন। মামার কি এখানে থাকেন না? তো মামাকে আসলেই পেয়ে যাবেন। ওকে মামা, আমার ঘোড়া লাগবে না, আমি আমার অডিয়েন্সকে জানাই দিলাম। ওকে মামা, ধন্যবাদ। আর এইখানে আপনারা আসলে কি কি পাবেন সেই জিনিসগুলো কিন্তু এখানে তুলে ধরা হয়েছে, যে কি কি আছে ভিতরে। আসলে ঝুলন্ত সেতু সব কিছু এখানে কিন্তু দেওয়া আছে, ডাইনোসর চত্বর অনেক কিছুই কিন্তু আছে। আমরা যাব, মোটামুটি সবগুলা স্পটে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো চেষ্টা আছে। আসলে পাহাড়ি রাস্তা। এ হচ্ছে গজনী অবকাশ শেরপুর। আসলে এই গজনী অবকাশ শেরপুরে আছি। আর দেখুন সেই যে মামা কিন্তু ঘোড়া নিয়ে আসতেছে। আসলে একটা মজার ব্যাপার যে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। কোথায় যাবেন সেই সাইনবোর্ডটা দেওয়া হচ্ছে এখানে। এখান থেকে চলে আপনারা ঘুরে দেখতে পারেন। তো বন্ধুরা, এই পাশে হচ্ছে ট্রেন গাড়ি দেখা যাচ্ছে বাচ্চাদের জন্য। যারা বাচ্চাদের নিয়ে আসবেন, এইখানে ট্রেনের ব্যবস্থা করা আছে। আসলে পাহাড়ের মাঝে কীভাবে যে করা আছে সেটা আপনাদেরকে দেখাতে পারছি না, সামনে গিয়ে দেখাতে পারতাম। অনেক রিস্কি যদি পড়ে যায়। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে সামনে চিড়িয়াখানা গেট 2। এটা কিন্তু ভাই ঢাকা চিড়িয়াখানা না,
এটা হচ্ছে গজনির চিড়িয়াখানা, আদিবাসীদের জামা কাপড় এখান থেকেই আপনারা নিতে পারবেন। কত করে বেছেন মামা এটা? তা আপনি নিজে শুয়ে রয়েছেন, টাকা দিবেন না? টাকা দিবেন না? আপনি যে শুয়ে রয়েছেন নিজেই, না রিল্যাক্স নেন 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 মামা, এগুলি বেছেন না আপনি? এই অক্ষর বানায় নেওয়া যাবে না নিজের মতো করে? টুরিস্ট কিরকম আসে মামা? প্রতি অক্ষর 10 টাকা। টুরিস্ট কিরকম আসে এমনিতে? জানুয়ারি ফেব্রুয়ারিতে বেশি আসে না? এখন তো মোটামুটি দেখতেছি তারপর আসতেছে অনেক লোক। বর্ষার সিজন একটু কম আসে না, পাহাড়ে উঠতে কষ্ট হয়ে যায়। তো বন্ধুরা এখানে যারা আসবেন অক্ষর আপনাদের বিভিন্ন নামের, যেমন রেজাউল এই ধরনের নাম কিছু বানিয়ে নিতে পারেন। রিপন বিভিন্ন নাম দেখছি, মিনহাজ, তো মোস্তফা, এই ধরনের নামগুলো আসলে লিখে নিতে পারেন। রাশিদুল, মুসলিম, তো বহু ধরনের নাম আছে। তো থাকেন মামা, সামনে যে একটু, হ্যাঁ। তো বন্ধুরা চলুন আমরা সামনের থেকে ঘুরে নিয়ে আসি আপনাদের। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এই সেই ওয়াচ টাওয়ার, 1 2 3 4 5, প্রায় 5 তলার উপর থেকে আপনি পুরো গজনিটা দেখতে পাবেন। তো চলুন এই ওয়াচটারে উঠি আর উঠে দেখাই। টিকিট টিকিট সিস্টেম আছে না? তো বন্ধুরা 20 টাকার টিকিট দিয়ে আপনাদের এই ওয়াচ টাওয়ারে উঠতে হবে। কতক্ষণ থাকতে পারবে? আনলিমিটেড, যতক্ষণ থাকতে পারি। আপনাদের তো দূরবীন ব্যবস্থা ছিল মনে হয়, নাই এটা? দূরবীন ব্যবস্থা ওইটা কি আলাদা চার্জ দিতে আপনাদের? কত কত টাকা করে? 50 টাকা থেকে 50 টাকা। কম হয়, বেশি হয়। বুঝতে পারছি। আচ্ছা, টুরিস্ট কিরকম আসে এইভাবে এখন এই মুহূর্তে? অফ সিজন, হ্যাঁ, এটা তো বৃষ্টির কারণে এখন লোকজন নাই না? আচ্ছা ঠিক আছে, উপরে উঠি। হ্যাঁ ভাইয়া। ঠিক আছে। তো বন্ধুরা আসলে 20 টাকাতে টিকিট নিয়ে উপরে উঠতেছি। আর যারা দূরবীন দিয়ে দেখতে চান, যে গজনি পুরাটা দেখতে চান, তাদের জন্য কিন্তু এখানে দূরবীনও রাখা আছে। আপনারা চাইলে পুরা গজনিটা দেখতে পারবেন। তো 5 তলায় উঠতেছি, পাহাড়তে এমনি উঠতেছি, হ্যাঁ উঠেছি, পাহাড়ে উঠতেই আছি। তো যতই যাচ্ছি উপরে উঠতেছি, উপরে উঠতেছি। দেখুন যে সেই 5 তলা সিঁড়ি বেয়ে উঠতেছি, শুধু উপরেই উঠতেছি। ভাই কেউ যদি মনে করেন 20 টাকা লস, তাহলে আপনি বড় বোকামি করলেন। আমি নিজে মনে করেছিলাম যে মনে হয় আমার 20 টাকা জলে দিয়েছি, ভুল। ওয়াও, এখানে যদি আপনারা বসে থাকেন ঘন্টার পর ঘন্টা, তবুও কিছু বলার নেই। দেখুন যে আসলে চারিদিক থেকে দেখে আপনাদেরকে কত সুন্দর, কত সুন্দর দেখুন। ওয়াও, এটাই সেই গজনি, আসলে সুন্দর। এইখান থেকে যতদূর চোখ যাচ্ছে মানে মনটা ভরে যাচ্ছে, সত্যি অসাধারণ, অসাধারণ ভিউ। বিশ টাকা দিয়ে এই ওয়াচটারে উঠে এত সুন্দর একটা মজা পাচ্ছি, একটা ফিল পাচ্ছি যে নিচে কোথাও কোনো বাতাস নেই, কিন্তু আসলে ওয়াচটার উপরে এত সুন্দর বাতাস, আমার ঘুম পাইতেছে, মনে চাচ্ছে আমি এখানে ঘুমিয়ে যাই, বিশ্বাস করুন। আর দেখুন যে ওয়াচটার থেকে ওই যে দূরে ইন্ডিয়ার সেই 7 সিস্টার দেখা যাচ্ছে। ইন্ডিয়ার 7 সিস্টারটা হচ্ছে একটা কালো দেখা যাচ্ছে। এখান থেকে পাহাড়
অনেক দূরে আমি দেখতে পাচ্ছি, হয়তো আমার ক্যামেরা আসতেছে কিনা জানি না, কিন্তু সুন্দরভাবে দেখা যাচ্ছে এখান থেকে পাহাড়টা। এটাই হচ্ছে 7 সিস্টার ইন্ডিয়ান। দেখুন যে বাংলাদেশের সেই জঙ্গল, জঙ্গলের ওপারে হচ্ছে ইন্ডিয়া। তো বন্ধুরা, এই ওয়াচ টাওয়ারে একটা গান গেতে মন চাচ্ছে, মানে সেটা কি বলবো আপনাদেরকে, অনেক আমার একটা সুন্দর একটা গান গেতে মন চাচ্ছে। এই গানটা আসলে এই পরিবেশেই গাওয়া দরকার। আসলে দেখুন যে এত সুন্দর এই পরিবেশে যদি গানটা না গাই তাহলে সেটা হয় না। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তো তুমি, আরে সকল দেশের রাহানি সেজে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। হ্যাঁ, তো বন্ধুরা অনেকক্ষণ থাকলাম আর ভালো বাতাস পেলাম। এখন আমরা নেমে যাচ্ছি ওয়াচ টাওয়ার থেকে। আর যারা এই পর্যটক আসেন, দেখুন যে এই যত ট্যুরিস্ট আছে একদম ফালতু মার্কা ট্যুরিস্ট। এই ধরনের ট্যুরিস্টদের আসলে এই ধরনের ওয়াচ টাওয়ারে বা ভালো কোথাও ঘুরতে না আসাটাই ভালো, বা তাদেরকে ঢুকতে না দেওয়াটাই বেটার। দেখুন যে প্রতিটা দেওয়ালে এমন কোনো দেওয়াল নেই যে বাকি নেই যে এগুলো লেখালেখি। তো এইটা কেন এই জিনিসটা করেন ভাই? এগুলো ভালো হয়ে যান ভাই, এগুলো আসলে ভালো না। এগুলো লেখালেখিটা আসলে ভালো না। আপনি আসছেন একটা জায়গায় ঘুরতে, আপনি কেন এখানে লিখবেন? এতই জায়গা খাইলে অন্য কিছু করেন, বুঝেন নাই? এই কাজটা করেন, তবু এইখানে লিখেন না, কারণ পরিবেশের জন্য খুবই খারাপ। ভালো একটা জায়গা আসলে এই লেখাগুলো দেখলে দেখুন কোনো দেওয়াল বাকি নেই, এতটা খারাপ। তো চলে যাচ্ছি ওয়াচ টাওয়ার ছেড়ে। আমার কথায় যদি আপনারা দুঃখ পেয়ে থাকেন মাফ করে দিবেন, কারণ আমি ভালোটাই সবসময় তুলে ধরি আর তুলে ধরার চেষ্টা করি। আর যারা ভালোর পক্ষে তারা আমার সাথেই থাকবেন। দেখুন যে আমরা সেই ওয়াচ টাওয়ার থেকে নামতেছি। তো ভাবছিলাম 20টা টাকা জলে যাবে, তো চলুন নিচে যাই। তো বন্ধুরা নেমে গেছি ওয়াচ টাওয়ার থেকে, আর সামনে যাব। সামনে হচ্ছে সেই ডাইনোসরটা আছে, যে ডাইনোসরটা ভিডিওতে দেখা যায়। এইখানকার যে মেন আকর্ষণ, যেই মেন আকর্ষণ, সেই আকর্ষণে যাচ্ছি, সেই ডাইনোসরের দিকে। আমরা এই রাস্তা দিয়ে ধরে যাবো। কি ব্যস্ত আছো ভাইয়া? কাঠের অক্ষর নাম তুমি বানাইতে পারো? অক্ষর কি আলাদা আলাদা থাকে? ওই যেরকম থাকে না? তো দেখি একটু দেখাও তো কিরকম থাকে, আর দাম কিরকম পড়ে। হ্যাঁ, নামটা না থাকলে বানিয়ে দিতে পারবা। আর এই যে লাভ চিহ্ন দেখতেছি নিচে, এগুলো নাম দেওয়া যাবে। এগুলো কত পড়ে? লাভের দাম কত পড়বে? 120 টাকা না? তো বন্ধুরা, যারা গজনী অবকাশে আসবেন তারা চাইলে আপনারা এখান থেকে কিছু একটা স্মৃতি আপনাদের বাসায় নিয়ে রাখতে পারেন। চাইলে এরকম কালার করেও দেওয়া যায় না? সামনে কালার করাও আছে, আপনারা যদি চান। যে দেখুন যে এখানে কিন্তু এই যে এরকম কালার করতে পারবেন। আসলে কিন্তু জোস, আসলে অনেক জোস। তো কালার দাম কিন্তু আলাদা পড়বে না? একই দাম, এই কালারই থাকবে না, 10 টাকা করে। তো আসলে জোস, আপনারা এই ধরনের জিনিস এখান থেকে বানিয়ে আপনারা বাসায় রাখতে পারেন। যে আমরা গোছ দিয়ে এসেছিলাম, আর সেটা স্মৃতি হচ্ছে এইটা। তো এখানে একতারাও আছে দেখা যাচ্ছে। এগুলো কি বানিয়ে বেছো তুমি না নিজেরা বানাও? কিনে নিয়ে আসো না? এগুলো কত করে বেচো? 100 টাকা না? তো বন্ধুরা, দেখাচ্ছি আপনাদেরকে এইখানকার লোকাল মার্কেটগুলো। তো আমরা ভিতরে যাবো, ডাইনোসর দেখবো। থাকো ভাইয়া, হ্যাঁ। তো ভিতরে যাই, হ্যাঁ সেই ডাইনোসরের দিকে যাচ্ছি, আর আপনাদেরকে এক একটা জিনিস তুলে ধরছি যে এইখানকার সব ধরনের আইটেমগুলো যেগুলো এখানে পাওয়া যায় বা এখান থেকে নিতে পারেন, সেই ধরনের জিনিসগুলো। এক পার থেকে আরেক পার আসতে হচ্ছে আমাদের, আর দেখতেছি যে অনেক দূর। বিশ্বাস করেন যে অনেক দূরটা হাঁটা লাগতেছে, অনেক দূর থেকে অনেক দূরে। তো আপনারা কিন্তু অবশ্যই অটো বা যাদের গাড়ি আছে তারা কিন্তু গাড়ি নিয়ে ঘুরবেন। ভিতরে পুরোটা গাড়ি নিয়ে ঘুরতে পারবেন। আর এই সেই ডাইনোসরের জায়গায় চলে আসছি আমরা, সামনে যাব আর ডাইনোসরের আপনাদের সেই সামনে থেকে দেখাবো। চলুন।
যাওয়া যাক। তো যারা ছবি তুলতে চান এইখানে আসলে তাদের ডিএসএলআর ক্যামেরা আছে, তারা তাদের কাছ থেকে ডিএসএলআর ক্যামেরা দিয়ে ছবি তুলতে পারেন। আর দেখছেন যে এইখানে কিন্তু গিটারতে শুরু করে দোলনা সব কিছু পাওয়া যায়। আর এই পাশে কিন্তু আরেকটা আছে আই লাভ গাজনি, তারপর আরও কিছু দোলনা টোলনা আছে অন্যরকম। আর এই সামনে হচ্ছে সেই ডাইনোসর, তো ডাইনোসরের দিকে যাচ্ছি। আর সামনে কিন্তু বক্সিং প্র্যাকটিস করতে পারবেন। আর এই পাশে হচ্ছে নৌকা আছে। তো মোটামুটি অনেক কিছুই আছে এই গজনিতে। এ হচ্ছে গজনির সেই মূল ভিলেন। তো চলে আসলাম সেই ডাইনোসরের, ভাইরাল সেই ডাইনোসর। তো বন্ধুরা, গজনি আসলে অনেক বড়। আর এইখানে আসলে কিন্তু আপনারা অনেক কিছু পাবেন। প্রথম ভাবছিলাম মনে হয় বৃথা যে আসলাম, টাকাটা মনে হয় জলে গেল, কিন্তু এই অফ সিজনেও মোটামুটি কিন্তু ভালো ট্যুরিস্ট দেখলাম আমি। বিশ্বাস করেন অনেক ট্যুরিস্ট এইখানে আছে। আর আপনারা যারা নিরিবিলি সময় কাটাতে চান, একদম ঢাকার কোলাহল ছেড়ে যদি একটু নিরিবিলি সময় কাটাতে চান, তাদের জন্য কিন্তু এই জায়গাটা খুব ভালো একটা প্লেস, এই গজনি অবকাশ। তো আমরা এখন ঝুলন্ত ব্রিজে উঠবো। এইখানে হচ্ছে 20 টাকা করে নেয়। এই সেই 20 টাকা করে লেখা আছে, প্রতি 20 টাকা। তো যাচ্ছি সেই ঝুলন্ত ব্রিজের উপর দিয়ে। দেখুন ভাই, ভয় লাগতেছে কিন্তু। ও মা গো, ও মা, ও মা, ও মা, আসলে কিন্তু ভয় লাগতেছে। মাগো, হ্যাঁ, হাই বাবারে, আসলে কিন্তু রিক্সি। দেখুন যে ঝুলন্ত ব্রিজ একদম ঝুলতেছে। আর আকাশের অবস্থা কিন্তু একদম খারাপ। যখন একটু বৃষ্টি নামতেছে, একটু গরম পড়তেছে, এরকম একটা সিনারিতে আছি, মানে একটা ইসেতে আছি। আর মাঝখানে আসছি, দোলন ব্রিজটা কিন্তু একদম দুলতেছে। আপনারা দেখুন যে ব্রিজটা কিন্তু একদম দুলতেছে, কেবলগুলো দেখলে বুঝতে পারছেন। মোটামুটি ভয় লাগতেছে, একটা অন্যরকম ফিল হচ্ছে। যদি কাঠ ভেঙে পড়ে যাই তাহলে কিন্তু শেষ, সোজা নিচে পানিতে। আর এই সেই পানিতে পড়বো একদম সোজা। ছোট ছোট ব্রিজও আছে, আপনারা চাইলে নিচে নেমে আড্ডা দিতে পারবেন। ওই পাশে সুইমিং পুল আছে। আর এই পাশে দেখুন যে আসলে অনেকগুলো স্পট আছে। আসলে গজনি আসলে একটা ভালো জায়গা। এখন একটু ট্যুরিস্ট কম, যার কারণে আপনার গজনিটা সাজানো কম। যখন শীতের সময় আসে তখন কিন্তু গজনিতে লোকজন বেশি আসে। বর্ষার সিজনে, যেমন এখন বৃষ্টির সময়, গজনি কিন্তু কম আসে। কারণ পাহাড়ি রাস্তা, পিছলা, উঁচু নিচু, হাঁটতে কষ্ট, যখন তখন বৃষ্টি, এই তো দেখুন যে এখানে কিন্তু ট্যুরিস্ট মোটামুটি আছে। আর ওইখানেও দেখছিলাম ভালো ট্যুরিস্ট আছে। দেখুন এইখানে সেই 20 টাকা দিতে হবে আমাদের জনপ্রতি। সেই গজনি কত ভাই? 20 টাকা? না, টিকিট লাগবো না। দেখা যাচ্ছে যেটা এইখানকার মূল আকর্ষণ। এইখানে কিন্তু এমনি সময় হাতি ঢুকে যায়। আর এইখানে বাঘ দেখা যাচ্ছে। তো আমরা এখান থেকে বের হয়ে যাবো আবার দিয়ে। ওই সামনে চিড়িয়াখানা, অ্যাকোয়ারিয়াম, মিউজিয়াম আছে। আমরা দিক না যেয়ে বের হয়ে যাবো এখান থেকে। তো চলুন বের হয়ে যাই। আর দেখছেন যে মোটামুটি কিন্তু ট্যুরিস্ট আছে, আপনারা আসতে পারেন। এবং সামনে কিন্তু অনেক ট্যুরিস্ট, তারা ওইদিকে আসতেছে বা ঘুরবে। তো বন্ধুরা, বিকাল টাইম হলে আপনাদের এই অঞ্চলের বা আশেপাশের লোকজন কিন্তু এখানে চলে আসে, অনেক ট্যুরিস্ট হয়। চলে যাচ্ছি গজনি ছেড়ে। গুড বাই গজনি হবে একটু সামনে গিয়ে। আর আপনাদেরকে দেখাবো সেই বনের যে ঢুকার যেই মেন ভাইরাল জায়গাটা, মানে রাস্তাটা। এই রাস্তাটাই আমার অনেক ভালো লাগছে, যার কারণে আমি এখানে আসছি। দেখুন যে কত সুন্দর।
তা তো টুরিস্ট তো মোটামুটি ভালোই আছে না মামা, আসে মোটামুটি ভালোই আসে, অফ সিজন হইলেও টুরিস্ট ভালোই আছে না? প্রাকৃতিক প্রেমীরা কিংবা পরিবার পরিজন নিয়ে সুন্দর একটি দিন কাটাতে চাইলে গজনবকাশ হতে পারে দারুণ একটি গন্তব্য। চারদিকে সবুজ প্রকৃতি, পাহাড়ের মনোমুগ্ধকর দৃশ্য আর নির্মল পরিবেশে আপনাকে মনোমুগ্ধ করবেই। পিকনিক কিংবা ফটোগ্রাফির জন্য জায়গাটি অসাধারণ। আশা করি আজকের ভ্রমণটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি কেমন লাগলো, কোন অংশটি সবচেয়ে বেশি উপভোগ করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, শেয়ার এবং শাকিল ট্রাভেল ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো সুন্দর ভ্রমণ গন্তব্য নিয়ে। আল্লাহ হাফেজ। এটা কি বেশিরভাগ করতে গায়ে আমার মানে শেরপুর এই অঞ্চলতে না, আশেপাশে অঞ্চলতে বিভিন্ন জায়গাতে আসে। বিভিন্ন জায়গা থেকে বেড়াবার আসে। এদিকে থাকার ব্যবস্থা আছে নাকি ভিতরে? ভিতরে থাকার ব্যবস্থা আছে? ভিতরে থাকার ব্যবস্থা হয় না, বাইরে বাইরে থাকতে হবে।